পারায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ইশারা তুই চাইলে বল। আসসালামু আলাইকুম। আমরা মূলত প্রায় প্রত্যেকটা মানুষই স্ট্যাটাস ভিডিও মেক করতে খুব পছন্দ করি। স্ট্যাটাস ভিডিও মেক করে ফেসবুক বলেন বা টিকটক প্ল্যাটফর্মে কিন্তু আমরা প্রায় আপলোড করে থাকি। সো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে মূলত আমরা এই স্ট্যাটাস ভিডিওটি কীভাবে মেক করতে হয় এটাই জানবো। সো এইখানে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছি, যেমন মিউজিক, 3-4টা ওভারলে, সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড শেষে আমরা কিভাবে এটা মেক করবো চলুন সেটি দেখে নেই। তো আমরা মূলত ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এটা এডিট করব। তো ক্যাপকাটে চলে আসলাম এবং এইখানে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। ওকে, তো এরপরে ফটোস অপশনে আসবো। সো ফটোস অপশন থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব, যেটা আমরা পিকচারের নিচে রাখবো, অর্থাৎ ভিডিওর নিচে যে পিকচারটা থাকবে সেই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। যেমন এখান থেকে আমি একটা মেয়ের পিকচার নিচ্ছি, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা এটার ডিউরেশনটা হচ্ছে একটু বড় করে দিব। সাধারণত একটা স্ট্যাটাস ভিডিও ডিউরেশনটা হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের, 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে হয়ে থাকে। তো আমি এখান থেকে 20 সেকেন্ড করে দিয়েছি। সো এরপরে আমরা আমাদের এই পিকচারটার একটু অপাসিটিটা কমায় নেব। সো আমরা পিকচারের লেয়ারে ক্লিক করব এবং একটু স্ক্রল করলে অপাসিটি নামে একটি অপশন পেয়ে যাব। সো আমরা অপাসিটিতে ক্লিক করে এখান থেকে আমরা একটু এটাকে কমায় দেব। আপনার পিকচার অনুযায়ী আপনি এটাকে একটু কমায় দেবেন, কমায় বাড়ায় নিতে পারেন। তো এরপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব এবং এইখান থেকে আমরা আরেকটা পিকচার সিলেক্ট করব, যে পিকচারটা আমরা ভিডিওর উপরের দিকে রাখবো। সো এখান থেকে আমি ছেলেটার পিকচারটা নিয়ে অ্যাড করে দিলাম। ওকে, সো এরপরে আমরা হচ্ছে এটার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নাই, সো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো নিচ থেকে আমরা হচ্ছে একটু স্ক্রল করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। এটার উপর টাচ করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এছাড়াও আপনারা গুগলে গিয়ে remove.bg লিখে সার্চ করে সেখানে পিকচারটা আপলোড করেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, সো এরপরে আমরা এটাকে কি করব, এভাবে ধরে আমরা হচ্ছে পজিশন মতো এইভাবে বসিয়ে দিব। ওকে, তো এইভাবে পজিশন মতো আমরা বসিয়ে দিলাম। আপনি আপনার পজিশন মতো এটাকে এভাবে বসিয়ে দেবেন। আর অবশ্যই পিকচারটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, ফুল স্ক্রিন করে না নিলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে অতটা বেশি সুন্দর হবে না। ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, সো আমি এইভাবে রাখছি। দেন হচ্ছে সেকেন্ড পিকচারটা লেয়ারটা আমি প্রথম পিকচারের লেয়ার অনুযায়ী করে দিব। ওকে, 20 সেকেন্ড। ওকে, সো এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব এবং এইখান থেকে আমরা হচ্ছে এই যে বেগুনি কালারের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে হাত দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে নিব এবং নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব। এখান থেকে ফিল্টারে ক্লিক করে এটাকে আমরা রিমুভ করে দিব। এরপরে নিচ থেকে আমরা চাইলে এটার অপাসিটিটা কমায় নিতে পারি। সো আপনার পছন্দ মতো আপনি এটার অপাসিটিটা কমায় নেবেন। আমি এখান থেকে 70-এ দিচ্ছি। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে এইটার হচ্ছে লেন্থটাও আমরা হচ্ছে আমাদের যে সেম যে পিকচার দুইটার লেন্থ রেখেছি, সো একইভাবে আমরা উপরের পিকচার দুটার হচ্ছে লেন্থ অনুযায়ী এটাকে করে দিব। সো এরপরে আমরা আবারও অ্যাড ওভারলেতে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে ভিডিওস অপশনে আসব। আসার পরে এখান থেকে আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা এই ওভারলেটাকে নিব, এরপরে অ্যাড করে দিব। ওকে, সো এটাকে আমরা হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করে নিব। দেন নিচ থেকে স্প্লাইসে ক্লিক করে এখান থেকে ফিল্টারে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এরপরে আমরা এখান থেকেও চাইলে একটু অপাসিটিটা এটাকে একটু কমায় দিতে পারে। তো আমি এখান থেকে 70-এ রেখে দিব। এরপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব এবং এটার ইয়াটা হচ্ছে ফুলই আছে। তো পরে এটাকে আমরা কাট করে নিব। সো এরপরে আবারও আমরা অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পরে ফটোস অপশনে আসবে এবং এখান থেকে কালো যেই শ্যাডোটা, এটার উপরে টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা এটাকে একটু হাত দিয়ে বাড়িয়ে এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, চাইলে আপনি এটার একটু অপাসিটিটা কমাইতে পারেন। তো নিচ থেকে আমরা অপাসিটি অপশন পেয়ে যাব। তো অপাসিটিতে চলে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে এটার ইয়াটা কমায় নেব। ওকে, সো এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এটাকে আমরা একটু কমায় নিতে পারি বা আপনি চাইলে বাড়ায়ও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো এরপরে এখান থেকে এটাকে আমরা হচ্ছে আমাদের পিকচারের লেয়ার অনুযায়ী এটাকে আমরা এইভাবে ফুল করে দিব, মানে হচ্ছে 20 সেকেন্ড করে দিব। ওকে,
ওকে, সো এরপরে আমরা হচ্ছে আবারও অ্যাড ওভারলেতে যাব এবং আমাদের যে লিরিক্সটা আমরা ডাউনলোড করলাম সেই লিরিক্সটা আমরা এখান থেকে নিব। তো এরপর এখান থেকে ভিডিওস অপশনে আসবো, আসার পরে আমাদের লিরিক্সে ক্লিক করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে এটাকে হাত দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবো, দেন নিচ থেকে স্প্লাইসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে দিব। ওকে, তো ফিল্টারে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেন এটাকে একটু হাত দিয়ে ধরে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এরপর রাইট বাটনে ক্লিক করে দিলাম। সো আমাদের কাজ কিন্তু একেবারে কমপ্লিট। তো এরপরে আমরা এটাকে একটু প্লে করব, আর মিউজিকটি হাইড রেখে প্লে করছি না তো কপিরাইট সমস্যা হতে পারে। তোর মন পাড়ায় থাকতে দে সো এরপরে আমরা হচ্ছে আমাদের এই যে লিরিক্সটাকে কিন্তু একটু বড় করে নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে হাত দিয়ে ধরে টেনে এটাকে আপনি বড় করে আপনার পছন্দ মতো একটা জায়গায় আপনি এইভাবে বসিয়ে দেবেন। তো এরপরে আমাদের হচ্ছে এই ওভারলেটা বেশি আছে, তো আমরা এই ঠিক পিকচারের সোজাসুজি এসে আমরা ওভারলের উপরে ক্লিক করব এবং নিচ থেকে স্প্লিটে ক্লিক করে কিন্তু বাকি অংশটা এখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। সেমভাবে আমরা দ্বিতীয় যে গানের লিরিক্সটা আছে এটার উপরে টাচ করে স্প্লিটে ক্লিক করে নিচ থেকে ডিলিট অপশন পেয়ে যাব, ডিলিট অপশন থেকে ডিলিট করে নেব। এরপর এন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে ডিলিট করলে আর ওয়াটারমার্কটা থাকছে না। সো ফাইনালি আমাদের ভিডিওটা একেবারে ডান। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিও কিসের উপরে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আপলোড করার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।